দুইটা পা নাই। এই দুইটা পা না থাকার কারণ কি জানেন হুজুর? আমার দুইটা পা ছিল, আমি সুন্দর মতো হাঁটতাম, সুন্দর মতো চলতাম। হুজুর আমারে আল্লাহ মাফ করবেনি, আল্লাহ আমারে মাফ করবেনি। হুজুর ডেকে বলে, বাইরে গত বছর তো আপনার পা দেখেছিলাম, আপনি সুন্দর করে গাড়ি চালাইতেন, আজকে আপনার দুইটা পা কেন নাই? এইবার এই লঙ্গা মানুষটা চোখের পানি ছাড়িয়া ডেকে বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আমার দুইটা পা ছিল হুজুর। আমার ঘরে দুইটা মানুষ আছে, একটা হলো আমার মা, আরেকটা হইল আমার বিবি। আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালাইতাম। গাড়ি চালানোর পর হুজুর সন্ধ্যা বেলায় বাড়ি যাওয়ার পর দেখি আমার মা দরজায় ঘুমাই। আমি দেখি আমার বিবির মনটা খারাপ হুজুর। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালানোর পরই বাসায় ফিরা যদি বিবির মন খারাপ দেখি, কত কষ্ট লাগে, কত কষ্ট লাগে। ও হুজুর আমি বিবিরে বললাম, বিবিরে কি হইল তোর, তোর মন খারাপ কেন রে বিবি বল? বিবি কেঁদে কেঁদে বলে, স্বামী গো আপনার মা আমারে মেরেছে, আপনার মা আমারে বকা দিয়েছি। হুজুর বউয়ের কথা শুনি আমি মায়ের দরজার মধ্যে গিয়া মারে নরম গলায় না ডেকা ঠাস করে দরজার মধ্যে একটা লাথি মেরে দিলাম। দরজা যখন খুলে গেল, আমি দেখি আমার মাটা মাথাটা নিচের দিকে দিয়ে ঘুমায়। আমি কুলাঙ্গার সন্তান মারে না ডাকিয়া মারে এমন জোরে একটা লাথি মারলাম হুজুর, আমার মা লাথি খাইয়া উঠা বৈশা চোখের পানি ছেড়ে দিয়ে ফেল ফেল করে কান্দে, আমার দিকে তাকায় কান্দে, আর কিছুই বলে না, কিছুই বলে না, শুধু কেমন যেন মায়া জড়িত কণ্ঠে বলে, বেটা রে আজকে বউয়ের কথা শুই না আমারে তুই আঘাত দিলি রে বেটা। আজকে বউয়ের প্রেমে পড়িয়া বউয়ের অভিযোগ শুনিয়া তুই মারে লাথি মারলি। এই বেটা তোরে কিছু বলবো না, তোরে আমি কিছুই বলবো না রে বেটা। আমার মা ওই সময় কিছু বলে নাই, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে শুধু একটা কথাই বলেছিল, বেটারি তুই আমারে লাথি মারলি, তোর বাপ অল্প বয়সে মারা গেছি, তোরে কষ্ট কইরা মানুষের বাসায় কাজ কইরা কইরা তোরে লালন পালন করছি রে বেটা, আজকে এর প্রতিদান দিলি, যা বেটা যা 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 চইলা যা। হুজুর একদিন যায়, দুই দিন যায়, মাঝে মধ্যে আমি দরজার ভিতর দেখে কান্নার আওয়াজ পাই। আমার মা ডুকরে ডুকরে নামাজের যায় নামাজে বসিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ অল্প বয়সে আমার স্বামীটারে নিয়ে নিলা, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আজকে আমার সন্তানের লাথি খাইতে হইতো না। আয় আল্লাহ আমার স্বামীটারে কেন এত অল্প বয়সে কাইরা নিলা, আমারে তো কাইরা নিতে পারতাম, তাহলে তো আজকে সন্তানের লাথি খাইতে হইতো না।
আমি বুঝি নাই, আমার মন ওই সময় সাড়া দেয় নাই। হুজুর, আমি যখন পরের দিন গাড়িটা নিয়ে রওনা হয়ে দিলাম, রাস্তায় যখন গাড়িটা স্টার্ট দিলাম, হঠাৎ করে দেখি আমার পায়ের নিচে কেমন জানি কন 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 ব্যথা শুরু হয়ে গেছি। আমি কোনো মতো গাড়িটা নিয়ে ঢাকা পর্যন্ত পৌঁছাইয়া যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারে যখন আমি পাটা দেখাইলাম, পরীক্ষা করল, কোনো রিপোর্ট ধরা পড়ে না, কোনো রিপোর্ট নাই, কোনো কিছু ধরা পড়ে না। শুধু দেখলাম যে ব্যথাটা আমার পায়ের তালুর মধ্যে ছিল, কিছুক্ষণের মধ্যে এই ব্যথা আমার হাঁটু পর্যন্ত পৌঁছে গিয়েছে। আও হুজুর, আমি বুঝেছি। ওই সময় ডাক্তার বলল, ভাইরি, আপনার রোগ ধরতে পারি না, কিন্তু আমরা একটা পরামর্শ দিলাম, এখনই যদি আপনার পাটা হাঁটু পর্যন্ত কেটে ফেলানো হয়, তাহলে আস্তে আস্তে এই ব্যথা কোমর অবধি পুরো বডিতে ছড়ায় যাবে, তখন আপনারে আর বাঁচানো সম্ভব হবে না। আমি বুঝে ফেলেছি, মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে, মানে লাথি দেওয়ার কারণে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেছি। আমার মা ডুকরে ডুকরে কান্দা যখন বলেছিল, আল্লাহ, আমার স্বামীটারে কেন কাইরা নিলা? আমার স্বামী যদি থাকতো আজকে সন্তানের লাথি খেতে হইতো না। ও হুজুর, আমি বুঝেছি আমার পা কাটার কারণ হইল আমার মায়ের সাথে বেয়াদবি। আমি পা কাটার জন্য রাজি হয়ে গেলাম, কিন্তু ডাক্তারে বলেছিলাম, ভাই ডাক্তার, যখন আমার পা কাটবেন ওই সময় আমার মারে আমার সামনে রাখেন। খবরটা যখন মায়ের কান পর্যন্ত পৌঁছাইছি, ওই মা পাগলের মতো ছুটে এসেছে, সন্তানের সামনে দাঁড়াইয়া মাথাটা সন্তানের পায়ের মধ্যে লাগাইয়া ডুকরে ডুকরে কান্দি আর ডেকে বলে, আল্লাহ, আমার সন্তানরে আমি কোলে পিঠে কইরা লালন পালন করেছি, আয় আল্লাহ, এই সন্তানটারে পা কেটে ফেললে আমি সহ্য করতে পারবো না, আয় আল্লাহ, আমার সন্তানরে তুমি মাফ কইরা দাও। সন্তান শুধু একটি বার আমি বলেছিলাম, হুজুর, আমি ডেকে বলি, মা গো, তুমি তোমার সন্তানের মাফ কইরা দিও। ও মা, জানি না আখিরাতে আল্লাহ আমারে মাফ করবে কিনা জানি না গো মা, কিন্তু তুমি দুনিয়ায় আমারে মাফ কইরা দিও। হুজুর শর্টকাট করব, আমার পা দুইটা কেটে ফেলা হলো। হুজুর, আমি বুঝেছি বাবা মার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ তাআলা দুনিয়ায় তার শাস্তি দিয়া দেয়। হুজুর বলুন, আল্লাহ আমারে মাফ করবেনি, মাফ করবেনি? আমার বন্ধুরে, আমাদের সমাজে এখনো এরকম অনেক কুলাঙ্গার আছে, মারে পাইয়া মার কদর করি না, বাবা পাইয়া বাবার কদর করি না, কিন্তু যার মা নাই বাবা নাই তার মতো দুঃখী কেউ নাই। এই জন্য রে বন্ধু, মা বাবার খেদমত করবেন, মা বাবাকে নিয়ামত মনে করবেন। বিশ্ব নবী ডেকে বলেন, হুমা জান্নাতুকা, এই বাবা মা হইল তোমার জন্য জান্নাত। এই জন্য রে বন্ধু ওয়াদা করি, যার বাবা মা দুনিয়ায় আছে কখনো তাদের সাথে বেয়াদবি করব না, ইনশাআল্লাহ।